আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখার? আমি 2012 সালের 24 সালের 12 ডিসেম্বর ঘোষণা করেছি। সে গতকালকে পায়ে পা দিয়ে ঘোষণা করলে করবে, পাঙ্গাল হবে। কি বলছেন আপনি? আমার একা দায় নাকি এখানে শান্তি বজায় রাখার? হোক না লড়াই, লড়াই করে দেশ স্বাধীনতা হয়েছে, লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে, জওহরলাল নেহরু আর জিন্না। আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে, অসুবিধা কি আছে? হোক লড়াই, লড়াইয়ের ময়দানে আমি সামনের সারি থেকে আমাদের নবী সাহেব লড়াই করে কোরআনকে প্রকাশ করে গিয়েছে, দিয়ে গিয়েছে মুসলমানদের কাছে। এবং বদরের যুদ্ধ হয়েছিল, কারবালার যুদ্ধ হয়েছিল নবী সাহেবের নেতৃত্বে। আমি বলছি, আমি হুমায়ুন কবির, এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে। কোনো শক্তি থাকবে না। যার ক্ষমতা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি চ্যালেঞ্জ করেই জীবনে বেঁচে আছি, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। শুধু আমার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার দেখা। যারা বলছে তাদেরকে বিরত করুক। আমি তো 12/12/2024 কলকাতায় এতে বলেছি যে আমি 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করবো। তাহলে কেউ সম্পাদনা ডাকছে, কেউ কালা দিবস করছে, কেউ অন্য কিছু করছে। আমার বলেছি 1 বছর আগে থেকে। আমাকে কেউ বা কাহার আমি নাম করছি না, আমাকে অত্যন্ত বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে বিরত করার চেষ্টা। যে আমি বলেছি ইম্পসিবল, আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হটছি না, হটবো না। যদি কেউ আমাকে বল প্রয়োগ করে, শক্তি দেখায়, আমি শক্তির সঙ্গে মোকাবেলা করে লড়বো। বললাম তো 2 লাখ লোক বলেছি, 4 লাখ লোক বাড়াবো। যে আসুক না, কে আসবে আমার সামনে দাঁড়ায় দেখি না। আমাদের শস্যের ভিতরে ভূত আছে। বেলডাঙ্গার এমএলএ এবং রেজিনগরের এমএলএ চাই না, প্রশাসনের একটা অংশও চাই না যে আমি এটা করি। তাদের সঙ্গে যোগসাজশ করে 1 মাস থেকে একটা চক্রান্ত তারা চালাচ্ছিল যে লাস্ট মুহূর্তে হুমায়ুন কবিরকে পয়সা নিতে হবে, কিন্তু ডিড করার সময় তোমাদেরকে ডিড করা চলবে না, যাতে এটা না করতে পারে। তো ওরা বনল হলে আমি বাগাতে তুলি। আমি যখন দেখেছি তারা এই ধরনের করছে, আমি আমার ল্যান্ড এক জায়গা না, আরো 2 জায়গায় রেডি করে রেখেছি। সেই ল্যান্ডমার্কিং আমি 4 তারিখে সকাল থেকে ল্যান্ডের ওখানে যখন 400 জন ভিআইপিদের বসার ডায়াস হবে, তখন আপনারা চলে যাবেন, দেখে আসবেন কোথায় ডায়াস হচ্ছে। তখন আপনারা আপনাদের যেটা লক্ষ্যে প্রচার করবেন। আমি যে ল্যান্ড খরিদি করিনি, সেই ল্যান্ডের কাছে আপনারা গিয়ে, কালকে কে বেলডাঙ্গার একটা ছেলে তার টিআরপি বাড়ানোর জন্য, সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে। তা আমি কি তার জন্য জমিদারি নেব, দায়িত্ব নেব? আমি আমার পলিসি, আমি ঠিক জায়গায় আছি। আমি বলেছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে, এখন অব্দি বলছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে। এছাড়াও অপশন রেখেছি বেলডাঙ্গা 2 এর মধ্যে, যেটা রেজিনগর বিধানসভার মধ্যে।